কাশু, এ তুইও কারে নিয়ে আইছিস? ও মা, তাড়াতাড়ি বাইরে এসে দেখো তোমার সোল কি কাণ্ড ঘটাইছে। ও কাশু, এই মায়ের ডাকিটা? ও মা, ওরে আমি বিয়ে করেছি, ওর নাম মর্জিনা। নামটা শুনেই তো মনে হচ্ছে একটা অস্তি বস্তির মায়ে। জীবনে তো মনে হয় স্কুলের বারান্দায়ও যায়নি। তুই একটা মূর্খ সূর্খ মায়ের বিয়ে নিয়ে আইছিস, এ নিয়ে তুই কি রে সংসার করবি? এই তুমি কোন ক্লাস পর্যন্ত পড়িছো? আমি তো কখনো স্কুলেই যাইনি, তাহলে কিভাবে জানবো আমি কোন ক্লাসে পড়েছি? বাইগান। ওরে কাশু, তোর এত কষ্ট করে লেখাপড়া শিখাইছে কি এই মূর্খ মায়ে বিয়ে করার জন্য? ও মা, মূর্খ হয়েছে তাতে কি হয়েছে? আরে ও যদি আমার সংসারে ভালোভাবে কইরে কামাই খাওয়াতে পারে, তাহলে আমার এই মূর্খ মায়েই যথেষ্ট, শিক্ষিত মায়ের দরকার নেই। সুপার উপর খুন্তিতে দেবো বাড়ি। এই বড় বড় কথা শিখিস তাই না? দেখ পানি, তোর এই মূর্খ বউ কি রে তোর সংসার করে খায়? ওরে বড় ভাই, অত শেখায়ও না। তুমি তো লেখাপড়া শিখতে শিখতে বয়স পার করে ফেলাচ্ছ, এখনো পর্যন্ত একটা শিক্ষিত অশিক্ষিত কোনো কিছু জুটাতে পারলা না। আর বড় বড় কথা কও। আসো দিন। দেখছো মা, বউ একটা ঘরে আইনে পারিনি, আপনি মুই মুই তর্ক করা শুরু করে দিছে। না জানি কয়দিন পরে আর কি করে। তুই যদি আমার না ঠেয়াতি, তাহলে ঠিকই দিতাম খুন্তি দিয়ে সুপার উপর বাড়ি। তোমার আমি কোন সময় ঠেয়ালাম? তুই আমার ঠেয়াসনি? ও আম্মা, আপনি ওঠেন, আমি রান্না করতেছি। আপনার কষ্ট করে রান্না করা লাগবে না। আম্মা দেন, আমি ধুয়ে নিয়ে আসি, আপনি ঘরে যেয়ে রেস্ট করেন। আম্মা, আপনার না লাগবে না, আমার কাছে দেন, আমি নেড়ে দিচ্ছি। সব হলো ঢং, আমি বুঝি নে। নতুন নতুন সবাই ওরকম কাজ দেখায়, দেখ পানি কত কাল এরকম কাজ করতে পারো। পারেন শালা মূর্খ কুতাকার। কি করে বউ, এই পর্যন্ত তো তোমার কোনো কিছু দিতে পারলাম না, তা তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে না আমার দ্বারে? না না, কিছু বলেন, আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নেই। আমি শুধু চাই আমাদের সংসারটা ভালোভাবে চলুক। আপনি যে 2 টাকা আমার পিছনে খরচ করবেন, ওইটা আমার পিছনে খরচ না করে আপনি সংসারের পিছনে খরচ করেন, ওটাই ভালো হবে। ও মা, মা বাইরে এসে দেখো আমি বিয়ে করে নিয়ে আইছি। ও বাজান, তুই বিয়ে করে নিয়ে আইছিস? ও মা, কত সুন্দর শিক্ষিত বউ। বাজান এইবার আর ঠিক কইছে, তুইও শিক্ষিত, তোর বউও শিক্ষিত। বলে ও কাশু, বাইরে বেড়াই দেখ, তোর বড় ভাই কত সুন্দর শিক্ষিত বউ বিয়ে করে নিয়ে আইছে। বৌমা চলো চলো, ঘরে চলো। চলেন, আপনার হাতে ময়লা, গা থেকে বেরোচ্ছে দুর্গন্ধ। ডোন্ট টাচ মাই বডি। গরমে আমার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে, চলো ঘরে চলো। হাই, চলো চলো। ও মা, এই তো নাই তোমার শিক্ষিত বউ। এ তুই চুপ কর, বুঝিস না সুঝিস না, বেশি কথা কইস। ও কাশু দাঁড়া, তোর সাথে আজকে তো আমার একটু বিলি কামলা দিতে নিয়ে চল। কি করছো বড় ভাই? তুমি একজন শিক্ষিত মানুষ হয়ে আমার সাথে বিলি কামলা দিতে যাবা, কাহিনী কি? আর কোশ না রে ভাই, তোর ভাবিরে নিয়ে আমি বড় যন্ত্রণায় আছি। এই তারে আজকে এই ড্রেস কিনে দাও, কালকে ওই ড্রেস কিনে দাও, সোনো কিনে দাও, পাউডার কিনে দাও, খালি টাহা আর টাহা। আজকে আবার কয় পার্লারে যাবে, 5,000 টাকা লাগবে। আমার তো এই কামলা খাটা ছাড়া আর কোনো উপায় নেই। সবই ঠিক আছে বড় ভাই, কিন্তু তুমি কি কামলা দিতে পারবা? ওরে এখন না পারলেও পারা লাগবে। তুই শুনিস নি, গুতোয় পড়লি সুসোয় নামাজ পড়ে। এখন আমার যা করে পারা লাগবে। চল 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 চলো। তুমি চলে আইছো, এই নাও পানি খাও। আজকে মেলা কষ্ট হয়ে গেছে তাই না? হয়, একটু কষ্ট তো হবেই। কি করে
ও মর্জিনা, তোমার ভাবিরে একটু ডাইকে দাও দি। ঠিক আছে ভাইজান, দিচ্ছি। কি হয়েছে, আমাকে ডাকতেছো কেন? শালা পিশাচের বাচ্চা, গা থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে। যাও যাই গোসল করে আসো। ভাবি আজকে আপনার যেই ঘামের গন্ধে বমি আসতেছে, একটা পুরুষ সেই মাথার ঘাম পায়ে ফেলায় তার সংসার চালায়। তাছাড়া এই ঘামের বিনিময়ে যে টাকা পাইছে ভাই, এই টাকা দিয়ে আপনি তো পার্লারে যে আপনার রূপের ঝলক দিবেন। ইউ গাইয়া খ্যাত, জাস্ট শাট আপ। You shut up and see what happens. ছোট বউ আরো বেশি করে কও, ও যারে তারে অপমান করে, আমি যে ওর শাশুড়ি, আমার তো সম্মানই করে না। এ কাশু, তুই যে কলি তোর বউ পড়ালেখা জানে না, অশিক্ষিত মূর্খ, তাহলে এত বড় একটা ইংলিশ কলো কে রে? বড় ভাই, লেখাপড়া করলেই যে সব থেকে প্রকাশ করতে হবে এমন তো কোথাও লেখা নেই। হ্যাঁ, একজন মানুষের ব্যবহার এবং পারিবারিক শিক্ষা সেই মানুষটার মূল শিক্ষা, যেটা আমার বোর মধ্যে আছে। তুই ঠিক কথা কইছিস রে ছোট ভাই। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেই হয় না, একটা মানুষের ভিতর পারিবারিক শিক্ষাটাও খুবই প্রয়োজন, যেটা আমার বোর ভিতর নাই।